হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুদর্শন কুণ্ডু চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। যেমন তোমাদের আগের ক্লাসে প্রমিস করেছিলাম যে এবার থেকে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে, তো সেই অনুযায়ী জিকে সিরিজের সেকেন্ড ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। এর আগের ক্লাসটি যারা যারা দেখোনি তারা ওই ক্লাসটি দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের আমাদের নতুন ভিডিও। আচ্ছা, তো তোমাদের আরেকটা যেটা প্রমিস করেছিলাম যে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে ডাব্লিউপি কনস্টেবল এবং অন্যান্য স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য চ্যাপ্টার ওয়াইজ ম্যাথামেটিক্স। চ্যানেলের দিকে নজর রাখো, যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে নাও, খুব শীঘ্রই আসতে চলেছে ব্যাচটি। চলো, তো আজকে আমাদের প্রথম কোশ্চেন, রামচরিত মানসের রচয়িতা কে? আচ্ছা, কি বলছে রামচরিত মানসের রচয়িতা কে? চারটা অপশন রয়েছে, হরিসেন, হর্ষবর্ধন, তুলসীদাস, জয়দেব। তো সঠিক অ্যান্সার হচ্ছে তুলসীদাস। আচ্ছা, এখানে একটা কনফিউজিং ব্যাপার থাকে যে রামচরিত মানস আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কি রামচরিত, আরেকটা কি থাকে রামচরিত। রামচরিতটা কার লেখা? রামচরিত লেখা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা, ঠিক আছে। এই সন্ধ্যাকর নন্দী কার কোট পোয়েট ছিলেন? রামপালের সভাকবি ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কয়েকটা জিনিস আমরা একটু জেনে নিই ডেটা। সেটা হচ্ছে হরিসেন কে ছিলেন? না, হরিসেন হচ্ছে কার কোট পোয়েট? সমুদ্রগুপ্তের। হরিসেন কার কোট পোয়েট? সমুদ্রগুপ্তের। আচ্ছা, হরিসেনের নাম কোন প্রশস্তির সঙ্গে জড়িত? খুব আসে এই কোশ্চেনটা। এলাহাবাদ প্রশস্তির সঙ্গে জড়িত। এলাহাবাদ প্রশস্তির সঙ্গে জড়িত। আচ্ছা, হর্ষবর্ধনের লেখা তিনটে নাটক কি কি? নাগানন্দ, প্রিয়দর্শিকা, একটা কি রত্নাবলী। আর কবি জয়দেব, এটা তো খুব কমন জানো, কি গীত গোবিন্দম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর বলছে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত? 60, 62, 65, 70। সঠিক অ্যান্সার হচ্ছে 65 ইয়ার্স। আচ্ছা, যদি কোশ্চেনটা সুপ্রিম কোর্টের বিচারপতি না করে যদি বলতো হাইকোর্টের বিচারপতি, তাহলে কিন্তু হতো 62 বছর। কি বললাম? হাইকোর্টের জাজের যদি বলে রিটায়ারমেন্টের এজ কত, তাহলে সেটা হতো কি 62 বছর। ওকে। আচ্ছা, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে? আগের দিন কোশ্চেনে ছিল একটা, আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট আছে হচ্ছে 124 নম্বর আর্টিকেলে। যে দেয়ার শ্যাল বি সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া, সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে যে সুপ্রিম কোর্ট থাকবে 124 নম্বর আর্টিকেলে। ওকে, চলো। তারপরে বলছে ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল? স্বদেশী বয়কট আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নাকি ভারত ছাড়ো আন্দোলন? সঠিক অ্যান্সার জানো, আইন অমান্য আন্দোলন। আচ্ছা, এবার একটু ডিটেলসে দেখে নিই। প্রথমত এখানে যে আন্দোলনগুলো রয়েছে তাদের সালগুলো একটু দেখে নিই। আচ্ছা, স্বদেশী আন্দোলন কত সালে হয়েছিল? স্বদেশী আন্দোলন যেন শুরু হয়েছিল কত? 1905 থেকে, যখন হচ্ছে বঙ্গভঙ্গের কথা ঘোষণা করা হলো সেই সময় থেকে। অসহযোগ আন্দোলন কত? অসহযোগ আন্দোলন হচ্ছে 1920। আইন অমান্য আন্দোলন কত? 1930। আর ভারত ছাড়ো আন্দোলন কত? 1942 সালে, তাই তো? আচ্ছা, এইবার এই যে আইন অমান্য আন্দোলন, কি বললাম ডান্ডি অভিযান। ডান্ডি অভিযানটা কি? ডান্ডি অভিযান হচ্ছে, এটা আরেকটা নামে পরিচিত, লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। এটা কত সালে শুরু হয়েছিল? 1930 12ই মার্চে। 1930 12ই মার্চে কী হয়েছিল? এই হচ্ছে লবণ আইন ভঙ্গ করে কী হয়েছিল না, আইন অমান্য আন্দোলন শুরু করা হয়েছিল। আচ্ছা, এই যে ডান্ডি মার্চটা কোথা থেকে কত অবধি ছিল? ডান্ডি মার্চটা শুরু হয়েছিল হচ্ছে
এই 1930 মার্চে শুরু হয়েছিল। কোথা থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছিল হচ্ছে সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল কোথায় গিয়ে? ডান্ডিতে গিয়ে। আচ্ছা, এবার এখানে কোশ্চেন কি আসে, এই যে ডিস্টেন্সটা সেটা নিয়েও কোশ্চেন আসে যে কত কিলোমিটার চলেছিল। এটা হচ্ছে কত কিলোমিটার না 387 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 387 কিলোমিটার। আর যদি মাইলে বলে সেটা কত? 240 মাইল। কতজনকে নিয়ে গিয়েছিল? 78 জন ভলেন্টিয়ার্সদের নিয়ে গিয়েছিল। 78 জনকে নিয়ে এই ডান্ডি মার্চটা করা হয়েছিল। কতদিন চলেছিল? 24 দিন। 1930 মার্চে স্টার্ট হয়েছিল এবং শেষ হয়েছিল কবে? 5 এপ্রিল। 5 এপ্রিল। বোঝা গেল? ওকে। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের ডেটটাও কিন্তু লাগে 1942-এর 8ই আগস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। মুকুটমণিপুর খুব ভালো একটা ঘোরার জায়গা। সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, বরাকর নাকি কংসাবতী? সঠিক অ্যান্সার হচ্ছে কংসাবতী। আচ্ছা, এটা কোথায়, কোন স্টেটে রয়েছে? এটা জানো, আমরা জানি খুব ভালো মতন, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। কোন ডিস্ট্রিক্টে? বাঁকুড়াতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে কে জড়িত? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে জড়িত হচ্ছে আমাদের রাসবিহারী বোস। আচ্ছা, এখানে আরও অপশন কী রয়েছে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এমজি রানাডে, আনন্দমোহন বোস। তো এনাদের সম্পর্কে দু একটা ডেটা জেনে নেবো যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এখানে ওনার থেকে যে একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে কি স্বরাজ পার্টি। কি? স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সঙ্গে কে ছিলেন? মতিলাল নেহেরু ছিলেন। এই কোশ্চেনটা খুব দেখতে পাওয়া যায় স্পেশালি স্টেট গভর্নমেন্ট এক্সামগুলোতে। আচ্ছা, এমজি রানাডে। এমজি রানাডের নাম কার সঙ্গে, কিসের সঙ্গে জড়িত? পুনা সার্বজনিক সভা। আচ্ছা, আত্মারাম পাণ্ডুরঙ্গ যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেখানেও কিন্তু মাধব গোবিন্দ রানাডে পরবর্তীকালে যোগ দিয়েছিলেন। আচ্ছা, আনন্দমোহন বোস। আনন্দমোহন বোসের নাম জড়িত, দেখো আমরা সবাই জানি যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1876। কে করেছিলেন? এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সাথে কে ছিলেন? সাথে ছিলেন এই আনন্দমোহন বোস। সাথে ছিলেন আনন্দমোহন বোস। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। বলছে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার কানিংহাম, জন স্টুয়ার্ট মিল, উইলিয়াম জোন্স নাকি ডেভিড হেয়ার? কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স। কত সালে কোশ্চেনটাও আসে? 1784। ওকে, নেক্সট কোশ্চেন। বলছি এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে, আমি অলরেডি কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিয়েছি। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে সমুদ্রগুপ্তের সভাকবি, যার নাম হচ্ছে কি হরিসেন, যিনি এলাহাবাদ প্রশস্তির সঙ্গে জড়িত। আচ্ছা, রুদ্রদমন। রুদ্রদমন কোন বংশের রাজা ছিলেন? রুদ্রদমন ছিলেন হচ্ছে শক বংশের রাজা। শকরাজ রুদ্রদমন শুনেছ অবশ্যই। শকরাজ রুদ্রদমনের নাম একটা প্রশস্তির সঙ্গে জড়িত। কোন প্রশস্তি? বলছে জুনাগড়। জুনাগড় শিলালিপির সঙ্গে জড়িত হচ্ছে শকরাজ রুদ্রদমনের নাম। আচ্ছা, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, যেটা এই যে এখানে অ্যান্সার রয়েছে। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা করেছিলেন বাণভট্ট। বাণভট্ট কার সভাকবি? বাণভট্ট হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্ট কি লিখেছিলেন? যেহেতু উনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন সেজন্য উনি লিখেছিলেন কি হর্ষচরিত। ঠিক আছে, আরেকটা লিখেছিলেন উনি কাদম্বরী। নেক্সট,
বলছে নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? সিংহ, হস্তি, ব্যাঘ্র নাকি গন্ডার ব্যাঘ্র? বাঘের ছবি ছিল। ওকে, নেক্সট কোশ্চেন। বলছে নিম্নলিখিত নদীটি থেকে কুন্নুল কুডাপ্পা খাল নির্গত হয়েছে? কাবেরী, কৃষ্ণা, তাপ্তি নাকি তুঙ্গভদ্রা? সঠিক অ্যান্সার তুঙ্গভদ্রা। আচ্ছা, তুঙ্গভদ্রা একটা কোশ্চেন আছে যে তুঙ্গভদ্রা কার উপনদী? তুঙ্গভদ্রা কার উপনদী? এই কৃষ্ণার ট্রিবিউটারি বা উপনদী হচ্ছে কে? তুঙ্গভদ্রা। ওকে, নেক্সট। বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেন হচ্ছে কে? ধর্মপাল। আচ্ছা, ওখানে সন্ধ্যাকর নন্দী, আমি একটা কোশ্চেন বলেছিলাম, সন্ধ্যাকর নন্দী কার কোর্ট পোয়েট ছিলেন বা কার সভাকবি ছিলেন? খুব আসে কার না, রামপালের। রামপালের সভাকবি ছিলেন কে? সন্ধ্যাকর নন্দী, যিনি কি লিখেছিলেন? রামচরিত। আর রামচরিত মানস বলে কি হবে? তুলসীদাস। ওকে, নেক্সট। বলছে কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন, কি? দাদাভাই নওরোজিকে বলা হয়। আচ্ছা, এবার এখানে যে বাকি যে নামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দু একটা যে কোশ্চেন আসে সেগুলো আমরা একটু জেনে নেব। বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি দিয়ে কী কোশ্চেন আসে? তিনি হচ্ছেন প্রথম মুসলিম সভাপতি। কিসের? কংগ্রেসের। কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিতে একটা কোশ্চেন আসে, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে একটা উপাধি দেওয়া হয়েছিল কি? বাংলার মুকুটহীন রাজা। বাংলার মুকুটহীন রাজা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা, গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলেকে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এম কে গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী, এম কে গান্ধী এম কে গান্ধীর পলিটিক্যাল গুরুকে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন কি? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। ওকে, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির খুব বিখ্যাত একটা লেখা কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই গ্রন্থটাতে উনি দিয়েছিলেন একটা তত্ত্ব, সেটার নাম হচ্ছে ড্রেন অফ ওয়েলথ থিওরি। ওকে, নেক্সট। আমুক্ত মাল্যদার রচয়িতাকে? আমুক্ত মাল্যদার রচয়িতা বলছে রাজরাজ চোল, হর্ষবর্ধন, দেবরায়, কৃষ্ণদেব রায়। সঠিক অ্যান্সার কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়তে একটা কোশ্চেন আছে, কৃষ্ণদেব রায় কোন বংশের ছিলেন? কোন বংশের ছিলেন উনি? কৃষ্ণদেব রায় কোন বংশের ছিলেন? তুলুপ বংশের ছিলেন। আচ্ছা, কৃষ্ণদেব রায় মানে কোন এম্পায়ারে রাজত্ব করতেন? বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর এম্পায়ার, তাই তো? বিজয়নগরে মেনলি 4টে বংশ রাজত্ব করেছিল: সঙ্গম, সালুভা, ঠিক আছে, তুলুভ বা তুলুভা বলা হয়, আর হচ্ছে আরাভিডু। তো কৃষ্ণদেব রায় কোন বংশের ছিলেন? তুলুভ বংশের ছিলেন। নেক্সট বলছে গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
আচ্ছা, গান্ধী আরউইন প্যাক্ট কত সালে হয়েছিল? গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল 1931, 1931 গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। আর আইন অমান্য আন্দোলন হয়েছিল কত সালে? আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930, একটু আগে আমরা একটা কোশ্চেন বললাম। তো তাহলে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে কে ছিলেন সেই সময়টাতে, লর্ড আরউইন ছিলেন। ওকে, আচ্ছা, এবার এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে লিনলিথগো। লিনলিথগো একটা খুব মেজর একটা ইভেন্ট, গান্ধীজির জীবনে একটা খুব বড় আন্দোলনের সময় তো উনি গভর্নর জেনারেল ছিলেন। কোন আন্দোলন? ভারত ছাড়ো আন্দোলন। খুব আসে কোশ্চেনটা, যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল? গভর্নর জেনারেল তো না, সেই সময় পোস্টের নাম হয়ে গেছিল ভাইসরয়। ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ছিলেন? না, লর্ড লিনলিথগো। ওকে, নেক্সট বলছে কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল বা বঙ্গভঙ্গ হয়েছিল কবে? 1905 সালের 16ই অক্টোবর। 1905 সালের 16ই অক্টোবর। আর রদ হয়েছিল কত সালে? 1911-তে। কার সময়তে? এই সময়তে কে ছিলেন? হার্ডিঞ্জ টু। হার্ডিঞ্জ টু, ওনার সময়তে এটা রদ হয়েছিল। ওকে, নেক্সট, সম্ভবত জুলাই মাসে। বলছে শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এটা খুব কমন একটা কোশ্চেনের মধ্যে, কারণ এই শরাবতী নদীর ওপরে একটা জলপ্রপাত আছে যেটা খুবই ইম্পর্টেন্ট জলপ্রপাত। জলপ্রপাতের নাম কি? যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাত। সেটা কোন নদীর ওপরে? এই শরাবতী নদীর ওপরে, যেটা কোথায় অবস্থিত? কর্ণাটকাতে অবস্থিত। তাহলে কি জলপ্রপাতের নাম বললাম শরাবতী নদীর ওপরে? যোগ বা গেরোসোপ্পা। ওকে, নেক্সট, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে সালফার, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন। সঠিক অ্যান্সার সালফার। আচ্ছা, ব্রোমিন থেকে একটা কোশ্চেন আসে, ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে তরল অধাতু, লিকুইড নন মেটাল ইন রুম টেম্পারেচার। ওকে, নেক্সট, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে অলরেডি বলে দিয়েছি কে? দাদাভাই নওরোজি, যাকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, রমেশচন্দ্র দত্তের একটা বইয়ের নাম খুব আসে, বইটার নাম কি? ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। আর অমর্ত্য সেনের খুব একটা গুরুত্বপূর্ণ বই, সেটার নাম কি? আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। ওকে, নেক্সট বলছে কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এ কথাটা কে বলেছিলেন? না, এম.কে. গান্ধী। ওকে, নেক্সট কোশ্চেন বলছে গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন টলস্টয় দ্বারা, ডিকেন্স দ্বারা, মার্কস দ্বারা, লিঙ্কন দ্বারা। সঠিক অ্যান্সার কি? টলস্টয় দ্বারা। লাস্ট কোশ্চেন, নির্বাচন কমিশন গঠন করেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি। সঠিক অ্যান্সার কী হবে? রাষ্ট্রপতি। আচ্ছা, নির্বাচন কমিশন কত নম্বর আর্টিকেলে রয়েছে? নির্বাচন কমিশন রয়েছে আর্টিকেল 324-এ। উপরাষ্ট্রপতি, কালকে একটা কোশ্চেন ছিল, আমরা বলেছিলাম উপরাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে? 63 নম্বর, যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন, এটা কোন আর্টিকেলে বলা আছে? 63 নম্বর আর্টিকেলে। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল, আর প্রেসিডেন্টের কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে? প্রেসিডেন্টের কথা বলা আছে হচ্ছে আর্টিকেল 52-তে। আচ্ছা, ভারতের প্রধান বিচারপতি কথা বলতে মানে বলা আছে যে কি একটা সুপ্রিম কোর্ট থাকবে এবং তাতে একজন প্রধান বিচারপতি আর সঙ্গে আরও কতজন উপবিচারপতি থাকবে, সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 124 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, তো দেখো আমরা মানে নাম্বার ওয়াইজ দেখতে গেলে তো আমরা 20টা কোশ্চেন করছি, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আমরা এত ডিটেলসে পড়ছি যেহেতু, আর তার সঙ্গে আরও তার সঙ্গে জড়িত বিভিন্ন কোশ্চেন যেহেতু আমরা আলোচনা করছি, তো মানে আমরা 20টা কোশ্চেন হলেও প্রায় 50টা বা তার বেশি কোশ্চেন সম্পর্কে আলোচনা করে ফেলছি, তাই তো? তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।